সুন্দর হতে ৩৮৮ বার সার্জারি। মানুষ সুন্দর হতে চায়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিখুঁতভাবে দেখতে চায়, এটি একটি চিরন্তন মানবিক স্বভাব। কিন্তু এই সুন্দরের আকাঙ্ক্ষা যখন সীমাহীন নেশায় পরিণত হয়, তখন তা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার এক জ্বলজ্বন্ত উদাহরণ ইরানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আনাহিতা নাগু। সম্প্রতি তিনি নিজের জীবন নিয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা শুনে সারা বিশ্বের নেটিজেনদের চোখ কপালে উঠেছে। রক্তমাংসের মানুষ থেকে তিনি নিজেকে রূপান্তর করেছেন এমন এক অবয়বে যাকে দেখে চিনা দেয় তিনি মানুষ নাকি রূপকথার কোনো বিচিত্র চরিত্র। আনাহিতা নাগু সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে দাবি করেন গত ৫ বছরে তিনি ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন। অনেকের কাছে এটি একটি অকল্পনীয় সংখ্যা। সাধারণত মানুষ নাক বা ঠোঁটের ছোটখাটো ত্রুটি দূর করতে একবার বা দুবার সার্জারির আশ্রয় নেয়, কিন্তু আনাহিতা যেন সার্জারির টেবিলে নিজেকে সঁপে দিয়েছেন। তার ধারালো চিবুক, অস্বাভাবিক ফোলা ঠোঁট এবং চোখের গঠন এখন আর স্বাভাবিক মানুষের মতো নেই। এই রূপান্তরের পেছনে তিনি ব্যয় করেছেন প্রায় $৫ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকারও বেশি। এই বিশাল অঙ্কের টাকা তিনি খরচ করেছেন কেবল নিজের শরীরকে তার কল্পনার নিখুঁত রূপ দিতে। আনাহিতার দাবিগুলো কেবল সার্জারিতেই সীমাবদ্ধ নয়, তার খাদ্যাভ্যাস আরও বেশি চমকে দেওয়ার মতো। তিনি দাবি করেছেন নিজের শরীরকে মেদহীন এবং একদম ছিপছিপে রাখতে তিনি গত ৮ বছর ধরে কোনো শক্ত খাবার ছোননি। ভাত, রুটি, মাছ বা মাংস সবই তার তালিকা থেকে বাদ। তিনি কেবল কফি খেয়েই বেঁচে আছেন বলে দাবি করেন। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি প্রায় অসম্ভব একটি দাবি। দীর্ঘ সময় কেবল কফিতে থাকা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বিকল করে দিতে পারে। অথচ আনাহিতা মনে করেন এই কৃচ্ছ সাধনই তার সৌন্দর্যের চাবিকাঠি। তার লক্ষ্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। তবে বিশেষজ্ঞরা তার এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন। আনাহিতার এই অদ্ভুত শারীরিক পরিবর্তনের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বইছে। তার মেকআপের ধরন এবং অদ্ভুত সাজসজ্জার কারণে নেটিজেনরা তাকে ইরানি হার্লে কুইন বলে সম্বোধন করছেন। কেউ কেউ তার সাহস দেখে অবাক হচ্ছেন, আবার অধিকাংশ মানুষই তার এই রূপান্তরকে ভয়াবহ এবং অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। ইন্টারনেটে তার ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, ৬০০ কোটি টাকা খরচ করে কি মানুষ এমন অদ্ভুত চেহারা চায়? আনাহিতা নাগুর জীবনের সবচেয়ে বড় বিষয় হল তার পেশা। তিনি নিজেকে একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা বা সাইকোলজিক্যাল কনসালটেন্ট হিসেবে পরিচয় দেন। তার পেশাগত কাজ হল মানুষকে মানসিকভাবে সুস্থ রাখা এবং নিজেকে ভালোবাসতে শেখানো। তিনি রোগীদের পরামর্শ দেন যেন তারা নিজেদের অন্তরের সৌন্দর্যকে বড় করে দেখে এবং বাইরের রূপের ওপর অতি নির্ভরশীল না হয়। অথচ ব্যক্তিগত জীবনে তিনি নিজেই তার প্রাকৃতিক রূপকে ঘৃণা করে কৃত্রিমতার পেছনে অন্ধের মতো ছুটেছেন। তার এই দ্বিমুখী আচরণ সমাজের মানসিক স্বাস্থ্যের ওপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞরা বলছেন বারবার অ্যানেস্থিসিয়া এবং সার্জিক্যাল ইনজুরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আনাহিতা যেভাবে প্লাস্টিক সার্জারিকে একটি অভ্যাসে পরিণত করেছেন, তাতে যে কোনো সময় তার নার্ভ ড্যামেজ বা রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার মতো ঝুঁকি রয়েছে। এছাড়া শক্ত খাবার না খাওয়ার ফলে তার হাড় ক্ষয়ে যাওয়া এবং লিভারের মারাত্মক ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আনাহিতা নাগু এখন বিশ্বজুড়ে এক রহস্যময় নাম। তার ৬০০ কোটি টাকার সৌন্দর্য কি সত্যিই তাকে সুখ দিয়েছে, নাকি এটি কেবলই একটি বড় মানসিক অতৃপ্তির বহিঃপ্রকাশ, তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তবে তার এই কাহিনী আমাদের শিখিয়ে দেয় যে কৃত্রিমতার কোনো শেষ নেই এবং তা কখনো প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্যকে ছাড়িয়ে যেতে পারে না। জীবনকে বাজি রেখে এমন নিখুঁত হওয়ার চেষ্টা হিতৈষী হওয়ার চেয়ে বেশি আত্মঘাতী হতে পারে।